নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে এপ্রিল 2026, রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই এপ্রিল 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই এপ্রিল মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। ঠিক এই তুলা রাশিতেই রবি নিচস্থ হয় এবং এখানে শনিদেব এই রাশিতে তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই দেখে নেব রাশিপতি শুক্র এই মাসের ক্ষেত্রে সবল রয়েছে না দুর্বল রয়েছে, সেই অনুযায়ী ফল কিন্তু পাবো। কিন্তু এই যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি রাশিপতি শুক্র, বুধ এবং শনি জন্মকালীন শুভ বলবান থাকলে যেরকম শুভ ফলগুলো আমরা পেয়ে থাকি, তেমনি এই গোচর চলাকালীন এই গ্রহগুলিকে অর্থাৎ রাশিপতি শুক্র, বুধ এবং শনি যদি গোচর চলাকালীন শুভ বলবান থাকলে তবেই না আমার শুভ ফলগুলো উঠে আসবে। দেখুন, আপনাদের ক্ষেত্রে রাশিপতি শুক্র ঠিক সপ্তমভাবে অবস্থান করবে 19 এপ্রিল পর্যন্ত, যা মিশ্র প্রভাব কিন্তু প্রদান করবে, কারণ সপ্তমভাবে সেই মতো গোচর চলাকালীন শুক্র শুভফল প্রদান করতে পারে না। ঠিক যখনই অষ্টমভাবে 19 এপ্রিল প্রবেশ করবে তখন থেকে কিন্তু শুভফলগুলো উঠে আসবে। তবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ এলেও আর্থিক লেনদেনে আপনাদের সতর্কতা ঠিক 19 এপ্রিল পর্যন্ত করতে হবে। আপনার মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা এবং বিশেষ করে দাম্পত্য ক্ষেত্রে মতান্তর, এই জায়গাটা কিন্তু শুক্র প্রথমের দিকে প্রদান করবে। তবে অষ্টমভাবে বিশ্বরাশিতে নিজের গৃহে যখনই প্রবেশ করবে 19 এপ্রিলের পর থেকে অত্যন্ত শুভ ফল প্রদান করবে এবং শক্তিশালী অর্থ ভাগ্য তৈরি করবে এবং আয়ের উৎসও কিন্তু সৃষ্টি করবে। আটকে থাকা কাজ ও অর্থের গতি এনে দেবে এবং সম্পত্তি ক্রয় এবং বিনিয়োগের ক্ষেত্রে শুভ এবং অনুকূল সময় এই 19 এপ্রিলের পর। কর্মক্ষেত্রে পদোন্নতি, যশ লাভ এবং ব্যবসা বাণিজ্যের সফলতা, আশাতীত লাভ এবং দাম্পত্য সুখ, শান্তি এবং নতুন প্রেমের সম্পর্ক এই শুক্র ঠিক 19 এপ্রিলের পর গড়ে তুলতে পারে। তবে শুক্র আপনাদের ক্ষেত্রে রাশিপতি হিসেবে বা রাশিপতির কৃপায় এই মাসে অর্থ ভাগ্য বিষয়ে আপনার শক্তিশালী অতি অবশ্যই ঘটবে। এরপরে চলে আসছি অর্থভাগ্য। দেখুন, অর্থভাব আপনাদের হচ্ছে বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল। দেখুন, সেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করছে। ষষ্ঠভাবে রবি, মঙ্গল, শনি এবং বুধও কিন্তু প্রবেশ করবে। বুধ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, শনিও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। কিন্তু ষষ্ঠভাবে প্রবেশ করা মানেই এখানে দেখুন এটা উপচয় স্থানে সব গ্রহগুলো কিন্তু শুভ ফল প্রদান করে, কিন্তু এই জায়গায় যোগ যে সৃষ্টি হচ্ছে, সৃষ্টি জ্ঞাপকের সঙ্গে ধ্বংস জ্ঞাপকের যোগ ষষ্ঠভাবে। তাহলে এই যে দুটো এই যে যোগের সৃষ্টি বা প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদাভাবে তার এনার্জি শক্তি রয়েছে, এই এনার্জি শক্তিগুলো যখন একটি জায়গার মধ্যে অবস্থান করবে তাহলে একটা মশলা যে তৈরি হবে সেখান থেকে কিন্তু ততটাই কিন্তু শুভ ফল আমরা পাবো না, এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি। কারণ এই ষষ্ঠভাবে সব গ্রহগুলোই শুভ ফল প্রদান করে, কিন্তু এখানে শনিদেব অবস্থান করছে, শনির সঙ্গে মঙ্গলের সেরকম মিলমিশ নেই
এবং রবির সঙ্গেও শনিদেবের মিলমিশ নেই। হ্যাঁ, শনি বুধের সম্পর্ক ভালো, দাদু নাতির সম্পর্ক। এই জায়গায় হয়তো আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করবে এবং ষষ্ঠভাবের অধিপতি গ্রহ ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে, ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি করছে। তবে এই বুধ শনি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও ততটা শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারবে না, মিশ্র ফল অতি অবশ্যই প্রদান করবে। তবে অর্থ বিষয়ে যেহেতু অর্থপতি আপনাদের মঙ্গল, যে মঙ্গল ষষ্ঠভাবে গোচরে শুভ ফল প্রদান করলেও কিন্তু একাধিক গ্রহের সংযোগে যা অর্থ এলেও খরচ আপনার বা ব্যয় কিন্তু ঘটাবেই, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই এই জায়গায় অর্থ দিক দিয়ে আপনার মিশ্র ফল উঠে আসার সম্ভাবনা এবং রোগের কারণে আপনার আর্থিক ব্যয় হতে পারে। কারণ ষষ্ঠ ভাব হচ্ছে যেমন প্রতিযোগিতামূলক পরীক্ষা বলুন বা শত্রু ভাব বলুন, রোগ ভাব বলুন, হ্যাঁ এখানে ভিত্ত ভাব বলুন, এই ইত্যাদি ইত্যাদি। সেই কারণে এই জায়গায় আর্থিক ব্যয় কিন্তু ঘটাবেই। এবং সপ্তমপতি যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে মতান্তর এই মঙ্গল ঘটাবে। কারণ পরিবারের যেহেতু পরিবারের নির্দেশক সেই মঙ্গল, এবং এই যে বিশেষ করে জীবনসঙ্গীর শারীরিক ট্রাবলজ কিন্তু চলতে পারে এবং বিশেষ করে পুরাতন কোনো রোগ ফিরে আসতে পারে। এবং যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মধ্যে মতান্তর কিন্তু ঘটবেই। এবং এই জায়গায় যেহেতু নেগেটিভ এবং শুভ এবং অশুভ গ্রহের সংযোগ, যেটি আপনাদের ক্ষেত্রে এখানে মাথা গরম হয়ে যাওয়া, জেদ উঠে যাওয়া, হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া, এইগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। কারণ বুধ আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি হলেও বা দ্বাদশপতি হলেও শুভকারক গ্রহ হলেও এইখানে নিচস্থ এবং সিদ্ধান্তহীনতা কিন্তু নিয়ে আসতে পারে। এই গ্রহগুলির সংযোগে যে নক্ষত্রের মাধ্যমে গ্রহগুলো অবস্থান করছে, নক্ষত্রের মাধ্যমে যে ফলটি উঠে আসার কথা, দেখবেন পুরাতন কর্মক্ষমতা আপনি কিন্তু বজায় রাখতে এই মাসে পারবেন না। প্রকাশ ক্ষমতাও আপনার অনেকটাই কিন্তু কমে যাবে এবং ঢিলেমি অলসতার জন্য অনেকটা আপনি পিছিয়ে পড়তে পারেন। সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। উদ্যমের অভাব ও নিজস্ব মতামত প্রকাশও কিন্তু আপনার বাধা ঘটবে। তবে বুদ্ধির দ্বারা শত্রু জয় আপনি করবেন। কর্মের পরিবর্তন ঘটার সম্ভাবনা এবং বিদেশে কর্মলাভের সুযোগও কিন্তু আপনাদের আসবে। অর্থকারী উপায়ের দিকে আপনার কিছু না কিছু ইচ্ছা কিন্তু যাবেই, কিন্তু বিশেষ করে যারা শৌখিন জাতীয় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের এই মাসে অধিক লাভ কিন্তু ঘটাবে এই শুক্র। এবং এরপরে চলে আসছে শিক্ষাক্ষেত্রে। দেখুন আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাবের যে নির্দেশক সেই হচ্ছে শনিদেব, ষষ্ঠভাবে অবস্থান করছে। চতুর্থ ভাব হচ্ছে প্রাথমিক শিক্ষা, পঞ্চম হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ বা প্রাইমারি সেক্টরের ঠিক উপরের অংশ, উচ্চশিক্ষার জায়গায় বৃহস্পতি কিন্তু অবস্থান করছে। যেটি চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করার কারণে কি করবে না, প্রতিযোগিতা বা শত্রু ও রোগভাবে যেহেতু অবস্থান করার কারণে শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রমের পর সাফল্যের যোগ কিন্তু এনে দিতে পারে বা পড়াশোনার সাময়িক বাধা কিন্তু এই জায়গায় সৃষ্টি হবে। কারণ বর্তমানে এই ষষ্ঠভাবে একাধিক গ্রহের সংযোগ, যেখানে সপ্তম ভাবের অধিপতিকে নিয়ে বসে থাকা এবং বিশেষ করে লাভ ভাবের অধিপতি কয়েকদিনের জন্য থাকবে, কিন্তু এদের সংযোগটা তো ততটা সুবিধাজনক নয়। সেই কারণে কঠোর পরিশ্রমের পরই সাফল্য উঠবে। উচ্চশিক্ষায় কিছুটা মিশ্র ফল পাবেন, কারণ বৃহস্পতি যেহেতু আপনাদের নবম স্থানে অবস্থান করছে এবং বিদ্যা বুদ্ধির কারক গ্রহ বিশেষ করে 11ই এপ্রিলের পরেই কিন্তু নিচস্থ হবে এই ষষ্ঠভাবে, যেটি আপনাকে সিদ্ধান্তহীনতা, অমনোযোগিতা, উদ্যমের অভাব এইগুলো কিন্তু বুধ কিন্তু নিয়ে আসতে পারে এবং ভাগ্য বিড়ম্বনাও কিন্তু কিছু না কিছু প্রদান করতে পারে। বা ভাগ্যপতি যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করার কারণে পিতার সঙ্গে মতান্তর কিছুটা ঘটতে পারে, তবে পিতার সঙ্গে সেরকম সম্পর্ক ভালো থাকবে, কারণ যেহেতু ষষ্ঠ এবং নবম ভাবের উপরে ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি হবে এই যোগের কারণে। এবং এর পরেই চলে আসছি, তবে উচ্চশিক্ষায় মিশ্র ফল
প্রথম প্রথম এবং তার উপরের অংশটিকে ঠিক মধ্যমের থেকে মধ্যম ফলটি পাবেন কঠোর পরিশ্রমের মাধ্যমে, এইটুকু বলতে পারি। এবং প্রেমের জায়গায় চলে আসে, সেই প্রেমের অধিপতি গ্রহই সেই কিন্তু শনিদেব। যেহেতু পঞ্চমে রাহু অবস্থান করছে, বুধ কিছুদিন অবস্থান করবে, যেটি একাধিক গ্রহের যুক্ত, এই বিশেষ করে আবার পঞ্চমপতি, সেই কারণে প্রেমের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। এবং মতান্তর, ভুল বুঝাবুঝি উঠে আসার সম্ভাবনা প্রেমিক প্রেমিকার মধ্যে। তবে বিশেষ করে এই সময় একটু প্রেমের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ শনিদেব যেহেতু চতুর্থ পঞ্চমপতি ষষ্ঠভাবে শুভফল প্রদান করলেও এখানে মঙ্গল রবিযুক্ত, যা সংসার জীবনে বলুন, যেহেতু চতুর্থ ভাব সংসার, চতুর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে, এবং দাম্পত্য জীবনেই বলুন বা পারিবারিক জীবনেই বলুন, এখানে চতুর্থ ভাব মাতার জায়গাটা বলুন, মাতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা উঠে আসবেই। এবং বুদ্ধি দিয়ে আপনারা মোকাবেলার চেষ্টা করুন, কিছুটা হলেও সফলতা উঠে আসবেই এই মাসের ক্ষেত্রে। এরপরে রোগের জায়গায় সেই বসে রয়েছে এতগুলো গ্রহের সংযোগ, যেটি রবি কিছুদিন 14 এপ্রিল পর্যন্ত অবস্থান করবে, মঙ্গল এই জায়গায় সারা মাস জুড়ে অবস্থান করবে, শনিও অবস্থান করছে, যা বুধও কিন্তু এখানে 11 এপ্রিল প্রবেশ করবে, যা এদের সংযোগে সাধারণত পেটের সমস্যা আপনাকে দিতে পারে, হাড়ের সমস্যা, যেহেতু শনি মঙ্গলের যোগ, হাড় ভেঙে যেতে পারে বা চোট আঘাত লাগতে পারে, এই বিষয়ে একটু সতর্কতা। এবং চোখের সমস্যা রবিযুক্ত আছে, পায়ের ব্যথা, এটা পায়ের তলাকে বোঝায়, উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপও নিয়ে আসতে পারে, হ্যাঁ, এবং এই রোগেই আপনাকে ভোগাতে পারে। এবং আপনার স্ত্রীরও বা জীবনসঙ্গীরও কিছু না কিছু সমস্যা উঠে আসতে পারে, বিশেষ করে ব্লাড সার্কুলেশনের উপরে কিছু না কিছু প্রভাব বা স্নায়ু বিষয়ে দুর্বলতা, এগুলো কিন্তু দেখা দিতে পারে। তবে সেই বিষয়ে যতটা আপনারা শনির বিষয়ে যত্নবান হতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। কারণ দেখুন, আপনাদের ক্ষেত্রে শনি শুভকারক গ্রহ, বুধ শুভকারক গ্রহ, কিন্তু ট্রানজিটে এই মুহূর্তে বা গোচরে যে জায়গায় অবস্থান করছে শুভফল প্রদান করলো, যে গ্রহগুলির সঙ্গে যুক্ত, এখানে কিছু না কিছু নেগেটিভ প্রভাব উঠে আসার সম্ভাবনা থাকছেই। তাই জন্যই রাস্তাঘাটেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং এরপরে চলে আসছে বিয়ের জায়গায়। দেখুন, বিবাহের কারক গ্রহই আপনাদের ক্ষেত্রে মঙ্গল, যে মঙ্গল আপনাদের বিশেষ করে ষষ্ঠভাবে অবস্থান করছে, এবং শুক্র যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে এবং রাশিভাবকে দেখছে, বিয়ের জায়গা অনেকের ক্ষেত্রে প্রশমিত হওয়ার সম্ভাবনা দেবে, বা অবিবাহিতদের বিয়ের জায়গাগুলো উঠে আসার সম্ভাবনা, কিন্তু কথাবার্তা আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন। তবে এই মাসের ক্ষেত্রে যতটা বিয়ে না করলেই ভালো, কারণ সপ্তমপতি যেহেতু ষষ্ঠভাবে, মানে সপ্তমের দ্বাদশভাবে যেহেতু অবস্থান করছে, বিয়েটা পিছিয়ে দিতে পারলে আমার মনে হয় একটু ভালো হয়। সেই কারণে আপনারা এই মাসটা অতিক্রান্ত করে বিয়ের জায়গাটা প্রশমিত করতে পারেন। দাম্পত্য জীবনে সেই কারণেই মতবিরোধ উঠে আসবে, ভুল বুঝাবুঝি এবং স্বাস্থ্য দুর্বলতা জীবনসঙ্গীর দেখা দিতে পারে। কর্মের ব্যাপারে চলে যাচ্ছি। দেখুন, আপনাদের কর্মভাব হচ্ছে কর্কট রাশি, যে কর্কট রাশিতে কোনো গ্রহের সংযোগ কিন্তু নেই। তবে এই জায়গায় কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে আপনাদের মিশ্র ফল উঠে আসবেই। তবে যাবতীয় বিনিয়োগে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, বারবার চিন্তা ভাবনা করে তবেই কিন্তু এই বিনিয়োগের জায়গাটা কিন্তু আপনারা তৈরি করতে পারেন, না হলে কিন্তু ক্ষতির সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। চাকুরি ক্ষেত্রে ভালো ফল উঠে আসবেই, বিশেষ করে সহকর্মীদের এবং বসের সঙ্গে আপনার সুসম্পর্ক এবং তাদের সাহায্য লাভে আপনার পদোন্নতি, কর্মের জায়গাটাকে উন্নতি নিয়ে আসবে। এবং যারা বেকার আছেন তাদের ক্ষেত্রে চাকরি যোগ, বেতন বৃদ্ধি এবং প্রমোশনের যোগও কিন্তু এই জায়গায় এই মাসের ক্ষেত্রে কিন্তু থাকছে। তবে যাই পান না কেন, একটা মিশ্র প্রভাব এই মাসে কিন্তু আপনারা লাভ ঘটবেই। কারণ আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভকারক গ্রহ না হলেও বৃহস্পতি কিছুটা সাপোর্ট করবে, এবং বিশেষ করে রাশিপতি শুক্র, এই সময়টি আপনাদের শুক্রই কিন্তু এই
মাসে কিন্তু রান করবে এবং আপনাকে টেনে তোলার চেষ্টা করবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং যতই আপনাদের ক্ষেত্রে শনি ষষ্ঠভাবে শুভ ফল প্রদান করলো, এ মাসের ক্ষেত্রে কিছু না কিছু মিশ্র ফল বা দুর্বল ফল প্রদান করার জায়গাটা কিন্তু এনে দিতে পারে। সেই কারণে এই যে এখানে ষষ্ঠভাবে দেখুন মঙ্গল শুভ ফল প্রদান করে, এই জায়গায় অবস্থান করে যার জন্মকালীন মঙ্গল আপনাদের রাশিভাবে অবস্থান করছিল জন্মকালীন, বা যার জন্মকালীন ঠিক মিথুন রাশিতে যার মঙ্গল অবস্থান করছিল, তার ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের যদি জন্মকালীন মঙ্গল শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে অতি শুভ ফল উঠে আসবেই। কারণ এই জায়গায় মঙ্গলের উপর বৃহস্পতি যেহেতু জন্মকালীন অবস্থান করছিল, বৃহস্পতি ওই জায়গায় গোচরে প্রবেশ করেছে। মঙ্গল এবং বৃহস্পতির শুভ সম্পর্ক, যার মঙ্গল এই জায়গায় অবস্থান করছিল তারও কিন্তু এই জায়গায় ঠিক বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এখন বর্তমানে মঙ্গল এই জায়গায় এবং এই জায়গার উপরে দৃষ্টি প্রদান করবে, যেটি আপনার ক্ষেত্রে যার রয়েছে তার ক্ষেত্রে কিন্তু অতি শুভ ফল প্রভাব কিন্তু নিয়ে আসবে। এবং যার জন্মকালীন যদি বৃহস্পতিও যদি দেখেন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি অশুভ কারক গ্রহ, কিন্তু জন্মকালীন যার বৃহস্পতি তুলা রাশিতে অবস্থান করছে বা ধনু রাশিতে বা কুম্ভ রাশিতে যার অবস্থান করছে বা মিথুন রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে, তার ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু নিয়ে আসবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। তবে আপনাদের রাশিভাবেও যদি যার শুক্র যদি জন্মকালীন অবস্থান করে থাকে এখন বিপরীত রাজযোগের কারণে, তার ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাবেন। এবং সবথেকে শুক্র আপনাদের রাশিপতি হিসেবে এই বর্তমান এই মাসে অতি শুভ ফলটাকে নিয়ে আসবে। শনিদেব যার জন্মকালীন যদি দেখা যায় যে কন্যা রাশিতে অবস্থান করছিল বা বৃষ রাশিতে যার জন্মকালীন অবস্থান করছিল বা মীন রাশিতে যার অবস্থান করছিল, যার ধনু রাশিতে জন্মকালীন যার শনিদেব অবস্থান করছিল, তার ক্ষেত্রে দেখবেন নানান দিক দিয়ে বাধা বিঘ্ন এবং সবথেকে বিশেষ করে যোগাযোগ মাধ্যমটাকে বাধা দেওয়া এবং অষ্টমভাবে হওয়ার জন্য শারীরিক দিক দিয়ে নানান সমস্যা তার ক্ষেত্রে ঘটছে, বা পুরাতন কোনো রোগ তাকে ছেড়ে যাচ্ছে না, কনিক ডিজিজে সে ভুগছে। এবং নানা দ্বাদশভাবেও যার কন্যা রাশিতে যার শনিদেব অবস্থান করছিল আপনাদের শুভকারক গ্রহ হলেও তার ক্ষেত্রে নানান সমস্যা। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা বলি, কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে, কলিযুগটাই হচ্ছে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। এবং কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, এই মহামন্ত্র জপ করলে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনি গীতা ভাগবত নিয়ে চলার চেষ্টা করুন, আপনার জীবনটা কিন্তু অতি অবশ্যই বদলাবে এবং আপনার ভাগ্যও কিন্তু দেখবেন আপনার সহায় হবে। সেই কারণে আপনারা গীতা ভাগবত বাড়িতে যৎকিঞ্চিত যা পারবেন পাঠ করুন এবং হরেকৃষ্ণ মহামন্ত্র দিনান্তে একবার হলো আপনারা জপ করার চেষ্টা করুন, আপনার জীবন এবং ভাগ্য অতি অবশ্যই বদলাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।